স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীতে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। এ সময় তিনি বলেন, ছেলে হারানোর ব্যথা বর্ণনা করা যায় না। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জুলাইয়ের যে চেতনা বাস্তবায়ন ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যে সংগ্রাম সেটি উদ্বুদ্ধ করবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের মনের বাসনা বর্তমান সরকার এবং আগামী সরকার এবং প্রশাসন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার, জুলাই শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান খাতুন শম্পা এবং যুব ক্রীড়া রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। ম্যারাথনটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে নগরের সিএনবি মোড় ঘুরে আবারও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এদিকে আমাদের পাবনা প্রতিনিধি জানান, ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় পাবনা অ্যাডওয়ার্ড কলেজ গেট থেকে ম্যারাথন শুরু হয়। ম্যারাথনটি বড় ব্রিজ হয়ে শহীদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিস চালু করেছে। এক্সপ্রেস হেলথ সার্ভিস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিস চালু করা হয়েছে। হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানের সকল পর্যায়ে স্বাস্থ্য কার্ডধারী জুলাই যোদ্ধারা এই সুবিধা পাবেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, তারা যে সুবিধাটি পাবেন তাদের জন্য একটি এক্সপ্রেস সার্ভিস চালু করা সদর হাসপাতালে। এখানে তারা টিকিট আলাদাভাবে, বিলিং কাউন্টার আলাদাভাবে এবং সেবার ক্ষেত্রে আলাদাভাবে একটি বিশেষ সুবিধা পাবেন এবং প্রত্যেকটি সেবা তাদের জন্য এক্সপ্রেস সার্ভিস হিসেবে প্রদান করা হবে এবং আমরা অবশ্যই তাদের প্রতি অনেক আন্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে এবং আশা করব তারা আমাদের কাছ থেকে সেবাটি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকারী জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জুলাই যোদ্ধাদের সম্প্রসারিত সেবা প্রাপ্তি প্রসঙ্গে আরো বললেন, ঔষধ এবং প্যাথোলজি পরীক্ষা সহ ভর্তি রোগী থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবেন এবং তিনি এক্সপ্রেস সার্ভিস নামে যে সেবাটি আছে সেটি গ্রহণ করতে পারবেন। এটি সরকার থেকে নির্ধারিত সেবা এবং এখানে তার অন্য কোনো সেবার প্রয়োজন হলে যদি তাকে আধুনিক সদর হাসপাতাল বা এছাড়াও আরো উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা সর্বোচ্চ থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাটোর জেলায় মোট ৯৫ জুলাই যোদ্ধার অনুকূলে স্বাস্থ্য কার্ড প্রদান করেছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর সাপাহারে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুদিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। সকালে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উৎসবে ৫০টি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত হরেক পদের রসালো সুস্বাদু আম ও আমের তৈরি খাবার প্রদর্শন করা হচ্ছে। এছাড়া চাষি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি উত্তরাঞ্চলের প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে জানানো হয়। আয়োজকরা বলেন, দেশ বিদেশে নওগাঁর আমের পরিচিতি তুলে ধরার পাশাপাশি চাষিদের উন্নয়নে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর সিরাজগঞ্জ সদর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মির্জা মুরাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শহরের পৌর মালসাপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হয় দোয়া ও আলোচনা সভা। মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। মরহুমের স্মৃতি চারণ করে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজি সংবাদ সন্ধে 6:05।